কি অবস্থা ভাই ব্রাদার? দিনকাল কেমন যাচ্ছে? মার্কেটের কি অবস্থা? খবর তো নিতে পারতেছি না এবং খবরও দেখাইতে পারতেছি না। আর খবর তো বাংলাদেশে চলতেই আছে। কত খবর কি দেখবো আর কি বলবো কি বুঝবো, এমন অবস্থা। তো আশা করি আপনারা ভালো আছেন। একটা বিটিসির একটা লাস্ট আর একটা আপডেট, লাস্ট বলতে কোনো কিছুই নেই, বাট টাইমের ক্ষেত্রে এটা একটা লাস্ট, কারণ এর আগে একটা ভালো আপডেট আপনাদেরকে দিয়েছি গ্রুপে, ভিডিওতে, সবখানে। আর এর আগে আর একটা জিনিস, সেটা হচ্ছে রোজ কয়েনের কথা একটা বলছিলাম, ভিডিও করছিলাম। খুব কম সংখ্যক মানুষ আসছে, কারণ আপনাদের টাইম নেই দেখার। তো এখন বিডিসি মার্কেটে কী হতে পারে, একটা নেগেটিভ মোমেন্ট আসতে পারে। আমি এটা প্রথম বললাম, কেন বললাম এটা আপনাকে একটু বেসিক্যালিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সময় নেবো না ভাইয়া, আপনার অনেক ব্যস্ত মানুষ। তো এখন যেটা হচ্ছে যে যে ওই যে আমাদের হ্যামস্টারের কী অবস্থা, 26 তারিখ আসতেছে, আপনারা তো ভালো পেমেন্ট পাচ্ছেন ভাই, কক্সবাজার যাইয়েন না, বর্তমানে একটু পরিবেশটা ভেজাল আছে। একটু বাড়ির পাশাপাশি থাকেন, খালাতো বোন মামাতো বোন নিয়ে, এটাই বেটার হয়। তো এর আগে যে আমরা কনসেপ্টটা দেখছিলাম বা যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে কি, এই যে একটা বেসিক্যালিভাবে একটা লেভেল আপ, এটা একটা কি আপ মোমেন্ট আপ লেভেল আপ আমরা দেখেছিলাম। এটা আমরা আগে ভেবেছি যে এরকম একটা আপ মোমেন্টাম হবে এবং এই হাইকে আমরা সুইপ করতে পারি। তো এখন যদি মেজর কোনো হাই সুইপ হয়, এটা আপনি ভালো জানেন আমার থেকেও, একটা রিট্রেসমেন্ট নয়তো বা একটা বড় পাম্প বা যে কোনো কিছু হওয়ার চান্স থাকে। আমরা এখানে আমি বলবো যে আমি নেগেটিভই দেখতে চাই বা দেখতে পারি, বা পারাটাই ভালো। কেন? এটা একটা বলি, দেখুন, এই যে জোনটা যে ছিল, এটাতে দুই তিনটা কথা আমরা বলছিলাম। সেটা হচ্ছে যে ভাই, এটা একটা লো, আমরা এই লোটাও সুইপ করতে পারি, নয়তো এর আশেপাশ থেকেও মার্কেট একটা ভালো পুলিশ করবে, কারণ আমরা যা জানতেছি বুঝতেছি আমাদেরকে অতটা বুঝতে দেবে না। এখন এই যে এখান থেকে আমি নেগেটিভ বলতেছি বা নেগেটিভ ধারণা নিচ্ছি, তো এখানে দুইটা রিজন আছে নেগেটিভ ধারণা নেওয়ার জন্য। সেটা হচ্ছে ইউএসডিটি ডোমিনেন্সের ক্ষেত্রে। তবে মোরাল অফ দ্য স্টোরি কি, যে আমরা এই যে লাইন আপটা না, এই লাইন আপগুলোও আমরা সুইতে পারি কিনা, এটা একটু ইউএসডিটি ডোমিনেন্সে আপনাকে দেখাইতে পারি। তো এখানে আমি বেশি কিছু দেখাইলাম না, কারণ অ্যাজ এ টপ লি রয়েছে। তো দেখুন এখানে যে এর আগেও কিন্তু একটা এই বিষয়ে কথা হয়েছিল, আপনারা জানি না কতটুকু আমি আপনাকে বলতে পেরেছি বা আপনি কতটুকু আমার থেকে বুঝতে পেরেছিলেন। বা দেখুন ভাই, আপনারা আমি কিছু করতে পারি কিনা মার্কেটের ছোট্টখাটো একটা বিষয় ধারাবাহিকভাবে কিছু বলার চেষ্টা করি, এবং আমি বলবো যতটুকু পারবো ইনশাল্লাহ। এটা আর ওই মিথ্যা আশ্বাস আমি দেবো না যে ইলিশ রপ্তানি করবো না, আপনারাই খাবেন, ও আমি ওই সবের ভেতর না। আমার কথা যে ভাই, যতটা পারবো খেয়ে বাঁচবো। তো দেখুন, এর আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা টপ, এখান থেকে একটা রিট্রেসমেন্ট আছে, আবার একটা রিট্রেসমেন্টে গেছে, এখান থেকে আবার একটা নেগেটিভ ফল করলো, যে কারণে আমরা বিটিসিকে পজিটিভ দেখতে পেলাম। তখন এই যে মার্কেটটা, এই মার্কেটটা কতটা নিচে আসবে, এইটার নিচেও কি আসবে? এখন দেখুন, এইটার নিচে যদি চলে আসে, দেন বিটিসির ওই যে টপটা আছে না, যেটা দেখালাম যে ওই টপে যেতে পারে, ওই টপটাও ব্রেক করতে পারে। তো আমার কথা হচ্ছে যে বিটিসি অ্যাজ এই মার্কেটটা আমি মনে করি এইখান থেকে বাইরের আশপাশ থেকে একটা পজিটিভ মোমেন্টাম করবে, এবং এটা নেগেটিভ হবে না। আমার কথা হচ্ছে এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ না হয় তাহলে বিটিসি মার্কেটও পজিটিভ হবে না, আল্ট মার্কেটও পজিটিভ হবে না। তো আমি এই কারণে প্রথমে আপনাকে ভিডিও শুরু করার আগে আমি বলছি বিটিসি মার্কেট কেন আমি নেগেটিভ দেখবো। আমার এইটা হচ্ছে স্ট্র্যাটেজি বা এটা আমার ধারণা। তো আপনি আপনার ধারণা বলতে পারেন। আপনাকে আমি আগেও অগ্রিম বলে দিলাম যে ভাই, এখানে এরকম একটা সেট আপ ক্রিয়েট হবে বা সেট আপ হওয়ার অপরচুনিটি 90%, ঠিক আছে। অ্যান্ড আপনিও সেট আপটা বোঝেন, এবং মার্কেট থেকে কুইট করবেন না মার্কেটেই ঢুকবেন না ঢুকাই দেবেন, সেটা আপনি বুঝবেন। আর হয়েছে কি, এয়ারড্রপ এই চিল্লাপাল্লার জন্য আসলে মাইন্ড সেট আপটাও খারাপ হয়ে যায়, কারণ আমরা অহেতুক একগুলো বিষয় নিয়ে বেশি চিল্লাপাল্লা করি, যেগুলো আমাদের জন্য আহামরি কিছুই না। বাস্তবিক অর্থে এই মার্কেটে লং লাস্টিং করতে গেলে এই টপিক্যাল বিষয়গুলো জানা প্রয়োজন। বা এয়ারড্রপ তো সবসময় থাকবে না, বাংলা কথা। কিন্তু এয়ারড্রপের সময় দেখবেন যে অনেক মার্কেট অনেক ভালো হয়, কিন্তু সত্যিকার অর্থে আপনি এই যে কয়দিনে অনেকগুলো মার্কেট ভালো চলে গেছিলো, আমি ভালো করে আপনাকে বলতেই পারিনি, কারণ এইসব চিল্লাপাল্লা এটা ওটা হাবিজাবির জন্য। তো এটাই আর কি, ভালো থাকবেন। এবং 26 তারিখে একটু কক্সবাজার যাওয়া থেকে বিরত রাখুন। আর ওদিকে যাইয়েন না, বর্তমানে পরিবেশ খুব ভালো না।